আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই রিকোয়েস্ট করছেন আমার কাছে যে হুজুর, আমাদের শত্রুর অভাব নেই, শত্রুর জবান বন্ধ করার জন্য, শত্রুর হাত থেকে বাঁচার জন্য, শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য, যাতে শত্রু জিন্দিগিতে আমাদের আর শত্রুতামি করতে না পারে, এবং শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা আমল দেন। আমি তাদেরকে বলবো আপনারা এই কাজটা করেন। ইনশাআল্লাহ আজিজ, শত্রু যতই বড় কঠিন এবং শক্তিশালী শত্রু হোক না কেন, সে আপনার কাছে ধরাশায়ী হইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সে চিরতরে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে সে চলে যেতে বাধ্য হবে। চিরতরে শত্রুর জবান বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে ভাই, আমার কাজের রেজাল্টগুলো আপনি আগে দেখেন, তারপরে আমার কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা হবে। আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখেন, আলহামদুলিল্লাহ হাজার হাজার কাজের রিভিউ আছে। পুরো চ্যানেলটা আপনি ঘুরে দেখলে বুঝতে পারবেন। বলে এটা আমার কেরামতি না, এখানে আমার কোনো কেরামতি না, আমি চেষ্টা করে দেওয়ার মালিক আল্লাহ। আর এগুলো সব কিছু আল্লাহ পাকের কালামের কেরামতি, আল্লাহ কালামের ফলাফল। এখানে আমার কোনো কিছুই নেই, এখানে এটা কোনো তন্ত্রমন্ত্রের কাজ না, এটা সরাসরি আল্লাহ পাকের কালামের কাজ। আপনি যদি কাজ করতে পারেন, ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত। তো যারা নিজেরা কাজ করতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন। বা যারা আমাকে দিয়ে করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা এখনও ভিডিওতে লাইক দেন না, একটা লাইক দিয়ে রাখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। দাওয়াতের নিয়তে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের দ্বারা অপর ভাইয়ের কাছে সঠিক আমল ও সঠিক তদবিরগুলো পৌঁছে যায়, এবং সে যদি এটা থেকে উপকৃত হয়, এটার জন্য আপনি আল্লাহর কাছে বিশাল বড় ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। তো কাজটা আপনি করবেন কীভাবে? সর্বপ্রথম এই কাজটি করতে গেলে আপনাকে অরিজিনাল যে মেশকো জাফরান কালিটা প্রয়োজন। এই অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন। আর 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে একটা নিম পাতা। 1 নম্বরে আপনাকে কালি সংগ্রহ করেন, 2 নম্বরে আপনাকে নিম পাতা। নিম পাতা আপনি সংগ্রহ করেন। আর সাদা কাগজ তো আমাদের অ্যাভেলেবেল সবার কাছেই থাকে। তো আপনি কতটুকু সাদা কাগজ নিয়ে মেশকো জাফরান কালি দিয়ে আমি স্ক্রিনের একটা নকশা দিয়ে দিব। এই নকশাটা আপনি সুন্দরভাবে অঙ্কন করেন। যখন অঙ্কন করবেন, এই নিম পাতাটা আপনার মুখে নিয়ে দাঁত দিয়ে শুধু চিবাবেন। রস আপনার খাওয়া লাগবে না, রসটা ফেলে দিলে হবে, তবে তদবিরটা লেখা অবস্থা ফেলাবেন না। এটা শুধু মুখ দিয়ে শুধু চিবাবেন নিম পাতাটা। তো নকশাটা লিখে নকশার নিচে নিয়ে এই নকশা নিয়ে ফালান বিন ফালানের জায়গায় সেই দুশ্মনের নাম, দুশ্মনের মার নাম হোক অথবা বাবার নাম হোক, খারাপি জবান বন্ধ হয়ে যায়, ফালান বিন ফালান, খারাপি জবান বন্ধ হয়ে যায়, ফালান বিন ফালানের জায়গায় আপনার সেই দুশ্মনের নাম, তার মা অথবা বাবার নাম। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, তখন সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এই সূরা লাহাব আগে পরে অবশ্যই আপনাকে 101 বার হোক, কমপক্ষে 7 বার, 14 বার, 21 বার, 41 বার, যে কোনো সংখ্যা, বেজোড় সংখ্যা আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে উত্তম ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো দুরূদ শরীফ পড়ে সূরাতুল লাহাব আপনি 101 বার আপনি পাঠ করেন। আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। বারবার বলি, কারণ দুরূদ না পড়লে আপনার আমলে কার্যকরী হবে না। আর দ্বিতীয় কথা, কাজের সদকা রয়েছে, কাজের সদকা না দিলে কাজ জিন্দিগিতেও ফলাফল আসবে না। তো আপনি আমলটা কমপ্লিট করে এবার আপনার কাজ হয়েছে, আমি সরাসরি কিতাব থেকে দিয়ে দিই, আপনি তদবিরটা কি করবেন। যদি কোনো ব্যক্তির জবান বেশি খারাপ হয়ে যায়, ওই ব্যক্তি তার জবান দ্বারা মানুষকে বেশি কষ্ট দেয়, তাহলে নিম্নে তাবিজ লিখেও তাবিজের নিচে নেই দুশ্মন ও তার পিতার নাম লিখতে হবে অথবা মাথার নাম লিখে, অতঃপর তাবিজটি পাথরে চাপা দিয়ে রাখবে। অন্ধকার একটা রুমে পাথরের চাপা দিয়ে রাখবেন। অর্থাৎ একটা পাথর রাখলেন, রেখে তাবিজটা পাথরের ভিতরে রেখে উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখেন। দুশ্মনের খারাপি জবান বন্ধ হয়ে যাবে। এটা খুবই পরীক্ষিত কাজ, এবং নকশাটা হলো এটা আমার নিজেরও পরীক্ষিত কাজ।
ইনশাআল্লাহ হাজির। যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন ফলাফল 100% নিশ্চিত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।